ডেলিউলু, রিজ, পুকি। আরে হচ্ছেটা কি? কোথা থেকে এলো এই শব্দগুলো? কোথা থেকেই বা উত্থান? এই শব্দের মানে ডিকশনারি খুঁজলেও পাবেন না। আবার এই শব্দগুলোর মানে যদি না জানেন তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। Police uncle, this is not Gandhi Shara. This is being shy. That we are just shy of you. Like, what are you doing? Yeah. Also, there's something more. जो Delhi police को सीखने की जरूरत है. Have a heart, please. 1 2 3 गो। एंड ये क्या है? This is fit check. यार तुम लोग जेंजी हो? Yeah, for sure. ये क्या गंदे इशारे करते रहते हो? व्हाट इज दिस? तो वो गंदे इशारे नहीं होते. See, अब इन गवर्नमेंट का यंग पीपल से पाला पड़ रहा है. So let me explain. Police uncle, this is not Gandhi Shara. This is being shy. That we are just shy of you. Like, what are you doing? ऐसे तो मत करो. And और भी सारे होते हैं. For example, this is clock it. When we see something that is on point, so no, we're gonna clock you. সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে জেনজি স্ল্যাংয়ের কথা শোনা গেছে, যা নিয়ে প্রবল চর্চাও হয়েছে। এই জেনজি শব্দগুলির মানে কি? কোথা থেকে এলো এই শব্দগুলি? এগুলো কি এই দেশেই তৈরি হয়েছে নাকি অন্য কোনো দেশে? কোরিয়া বা চায়না কিংবা জাপান? আচ্ছা, কোনোভাবে চায়না আমাদের ওপর এই শব্দগুলো চাপিয়ে দিচ্ছে না তো? अध्यक्ष जी, जहां पर कांग्रेस शासित यूपीए ने पॉलिसी वैक्यूम करा, वहीं पर अगर मैं जेनजी की भाषा को बोरो करूं, then I will have to say Modi ji clocked it and provided a legislative solution. জেনজিদের মুখে মুখে ঘোরা এই শব্দগুলি শোনা গেছে বেশ কিছু নেতা মন্ত্রীদের মুখে। সম্প্রতি বাদল অধিবেশনে সুষমা স্বরাজের কন্যা সাংসদ বানসুরি স্বরাজ বেশ কিছু জেনজি ওয়ার্ড তার স্পিচে পুট করেন, এবং শুধু তিনিই নন, শিবসেনার শ্রীকান্ত সিন্ডে, তিনিও সাংসদ, তার মুখেও বেশ কিছু জেনজি ওয়ার্ড শোনা গেছে। তিনি তো আবার সরকার পক্ষকে নিশানা করেছেন এই সমস্ত জেনজি ওয়ার্ডগুলি দিয়ে। বলেন MIA অর্থাৎ মিসিং ইন অ্যাকশন, এবং সরকার নাকি ফোমোতে ভুগছে অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট, এবং ডেলিউলু অর্থাৎ বাস্তব থেকে অনেক দূরে। 37 दिन तक तो ये जंतर मंतर नहीं गए, तो इनको MIA हो गया। MIA क्या है? MIA मिसिंग इन एक्शन। तो 37 दिन तक हमने कुछ नहीं किया, तो कुछ तो करना चाहिए। जंतर मंतर तो नहीं जा सकते। क्या हो गया फिर? आंदोलन क्यों किया? आंदोलन क्यों किया आपने? उनको फोमो हुआ, फोमो, फियर ऑफ मिसिंग आउट, फियर ऑफ मिसिंग आउट। अरे बच्चे यहाँ पर आंदोलन कर रहे हैं, हम क्या कर रहे हैं? अध्यक्ष जी, मैं जेनजी के लैंग्वेज में मैं आज विपक्ष से कहना चाहता हूं, बिकॉज ऑफ दिस इश्यू ऑपोजिशन थिंक्स दैट यूथ आर विद देम। इससे बड़ा डेलुलू दूसरा नहीं है। অন্যদিকে কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডার মুখেও শোনা গেছে ওয়াস্ত গুনা হুইয়া এই শব্দটি। সম্প্রতি যন্তর মন্তরে যে সিজেপি প্রোটেস্ট হলো তাতে কিন্তু জেনজিদের মুখে মুখে ঘুরছিল এই শব্দটি। এর অর্থ কি কেউ জানে না। ये जेनजी जिनके जबान पे शहीद आजम भगत सिंह का इनकलाब जिंदाबाद का नारा था, और जब वो कभी आपसे टकराते थे तो दूसरा नारा देते थे, वास्ते गुने हुइयां, एक नारा देते थे, वास्ते गुने हुइयां। और वो नारा देते थे इतने प्यार से, इतनी खूबसूरत तरीके से इस्तीफा मांगते थे, कहते थे, जब आपसे इस्तीफा भी मांगते थे तो कहते थे कुचू पुचू इस्तीफा दे दो, आज हमारा जन्मदिन है। কিন্তু এই উদ্ভট শব্দগুলির উৎস কি? কোথা থেকে এলো? এবং কেনই বা নেতা মন্ত্রীরা এই শব্দগুলির ব্যবহার করছেন বলুন তো? আজকে সেটাই জেনে নেব। তথ্য বলছে জেন জি এবং জেন আলফাদের এই শব্দগুলো কিন্তু তাদের প্রজন্মে তৈরি হয়নি। এই শব্দ বহু আগে থেকে প্রচলিত ছিল এবং এগুলি মূলধারায় এসেছে, অর্থাৎ আমাদের দেশের ব্যবহারগুলি এসেছে অনেক পরে। কোথা থেকে এসেছে? আফ্রিকান আমেরিকান ভার্নাকুলার ইংলিশ হচ্ছে এই শব্দগুলো, এবং ব্ল্যাক, কুইয়ার, বল কালচার এবং ইনসাল কালচারে এই শব্দগুলির ব্যবহার করা হয়। এরপরে এই শব্দগুলোই ঢুকে পড়েছে এই দেশে এবং এখানকার জেনজিদের মুখে মুখে ঘুরছে এই শব্দগুলো। কিন্তু এই শব্দগুলোকে স্ল্যাং কেন বলা হয়? এখানে না আছে কোনো গালিগালাজ, না কোনো অভব্য শব্দ, তবু এর নাম স্ল্যাং কেন হলো?
জেনজি এই শব্দগুলিতে কোনো খারাপ শব্দ না থাকলেও এই কারণে স্ল্যাং বলা হয় কারণ পেশাগত বা গুরুতর ক্ষেত্রে এই শব্দগুলোর ব্যবহার হয় না, কিন্তু বর্তমানে নেতা মন্ত্রীরা এই শব্দগুলোর ব্যবহার করছেন। কিন্তু কেন? আসলে হলো জেনারেশন গ্যাপকে ফিল আপ করা, যাতে জেনারেশনের মধ্যে যে গ্যাপ তৈরি হচ্ছে সেটা কোনোভাবে জেনজি ভোটারদের মধ্যে না পড়ে। তাই তরুণদের আকৃষ্ট করতে এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে, এই সমস্ত ভাষাগুলোকে অ্যাডাপ্ট করছেন নেতা মন্ত্রীরা এবং তারা প্রকাশ্যে এই ভাষাগুলির ব্যবহার করছেন। কারণ আমাদের দেশে কিন্তু জেনজি একটা বিরাট প্রভাব ফেলে এবং চারপাশে তাকালে দেখবেন সরকার ফেলতে, সেই দেশের সরকারগুলি ফেলতে কিন্তু জেনজিরা বড় প্রভাব রেখেছেন এবং সরকার ফেলেওছেন। সেই কারণে জেনজিদের কিন্তু ভয় পেয়ে চলছে বর্তমান সরকারও। Everybody knows that I'm a good girl, officer. No, I wouldn't do a thing like that, for sure. এই সব কিছু মাথায় রেখেই জেনজিদের সঙ্গে খাপ খাইয়ে নিতে চাইছেন বর্তমান নেতা মন্ত্রীরা এবং জানেনই তো ভোট ব্যাংকের জন্য তারা কি না করেন। এই জেনজি স্ল্যাং নিয়ে আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট করে জানান।